পরীকে হাজির করে পরীকে বিবাহ করার একটি পরীক্ষিত তকবীর। জি হ্যাঁ, ঠিক শুনছেন, এটা পরীকে বিবাহ করা একটি পরীক্ষিত প্রসিদ্ধ মন্ত্র। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো ভিডিওর শুরুতে একটি কথাই বলবো, যারা আমার চ্যানেলটি দেখছেন দেশ ও প্রবাস থেকে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলছি, এটা হচ্ছে পরীকে বিবাহ করার একটি পরীক্ষিত মন্ত্র। এই মন্ত্র দ্বারা আপনারা পরীকে হাজির করতে পারবেন, পরীকে বাধ্য করে পরীকে দিয়ে বিভিন্ন ধরনের আপনার অসাধ্য কাজগুলোকে সাধ্য করে নিতে পারবেন, অসম্ভব কাজগুলোকে সম্ভব করে নিতে পারবেন, না পারা কাজগুলোকে পরীকে দিয়ে করে নিতে পারবেন। এটা অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী একটা মন্ত্র আপনাদের সামনে আজকে আমি নিয়ে হাজির হয়েছি। আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ। যে বিষয়টা নিয়ে কথা বলছি, পরীকে বিবাহ করা, মূলত পক্ষে এটা অনেকেই বলতে পারেন যে এটা আবার কেমন কথা। যারা যে বিষয় জানে না তার কাছে সেই বিষয়টা অনেক গুরুতর, আর যে বিষয় জানে তার কাছে সেটা সহজ। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি, পরীকে বিবাহ করার পরীক্ষিত মন্ত্র, এই মন্ত্র দিয়ে কি আদৌ পরীকে সাধন করা বা পরীকে বিবাহ করা সম্ভব? জি হ্যাঁ, সম্ভব। অসম্ভব বলে কিচ্ছু নেই, সম্ভব। যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলেই আপনার দ্বারা সম্ভব। তবে জিন পরী এদেরকে নিয়ে নাড়াচাড়া করা বা এদেরকে মানে নিয়ে কাজ করা, এগুলো আসলে মোটেও আমি সহজ মনে করি না। এগুলো কঠিন কাজ। এই কাজগুলো আসলে মোটেও সহজ নয়, এগুলো কঠিন কাজ। তো তারপরেও কিন্তু থেমে থাকে না। হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ মানুষ জিন পরীকে তাবেদ বানিয়ে তাদেরকে ব্যবহার করে বিভিন্ন কাজে লাগায়। যেমন হাজিরা দেখার জন্য, হাজিরাতের ভিতরে আমরা জিন পরীকে ব্যবহার করি। অনেকে মোয়াক্কেল ব্যবহার করে, যারা কোরআনী আমল দ্বারা কাজ করে তারা মোয়াক্কেল দিয়ে কাজ করে, কারণ তারা এসএম ব্যবহার করে, কোরআনের কোনো আয়াত অথবা কোনো সূরা এগুলো ব্যবহার করে। যেমন আমি হাজিরাতের জন্য 33টা নিয়ম আমার জানা আছে। 33টা হাজিরাতের সম্পর্কে আমি ইসলামী মতে 33টা হাজিরা সম্পর্কে আমি জানি, যেগুলো দিয়ে আমরা হাজিরা দেখি। যেমন হাতের বৃদ্ধা আঙ্গুলিতে হাজিরা দেখা, আপনার হাতের তালুতে হাজিরা দেখা, চোখের মণিতে হাজিরা দেখা, এরপর ডিমের উপর হাজিরা দেখা, পানের উপর হাজিরা দেখা, চাকুর উপরে হাজিরা দেখা, কাঁসার প্লেট বা কাঁসার বাটি এগুলোতে হাজিরা দেখা, আয়নাতে হাজিরা দেখা, পানিতে হাজিরা দেখা, এরকম অসংখ্য অগণিত হাজিরাত রয়েছে যেগুলো কোরআনী ইসলামিক। তো এই হাজিরা কিন্তু আবার বিভিন্ন পদে রয়েছে, যেমন কুফুরি রয়েছে, শিরেকি রয়েছে, তন্ত্রবিদ্যার হাজিরা রয়েছে, চালানি হাজিরা রয়েছে, যেগুলো জিন দ্বারা করা হয়, শয়তান দ্বারা করা হয়, বিভিন্নভাবে কাজ করে থাকি আমরা। তো এক একজন তান্ত্রিক বা কবিরাজ ফকির এক এক নিয়মে এগুলো দেখে থাকেন, ঠিক আছে। এমন কিছু হাজিরাত আছে যেটা তুলা রাশি ছাড়া সম্ভব না, তুলা রাশি লোক ছাড়া হাজিরা দেখা সম্ভব না। আবার এমন কিছু হাজিরা আছে, যেমন ইসলামিক যে হাজিরা গুলো কথা বললাম আমি, এই 33টা হাজিরা দেখার জন্য কোনো প্রকার তুলা রাশি লোক দরকার নাই। যে কোনো ধরনের লোক এই হাজিরা দেখতে পারবে, এবং যে কোনো ধরনের লোক যে কোনো সময়ে হাজিরা করতে পারবে, হাজিরাত করতে পারবে। তো এগুলো হচ্ছে ইসলামিক। এখন মূল বিষয়, আমি যে মন্ত্রটা আপনাদের সামনে রেখেছি এটা হচ্ছে পরীকে বিবাহ করার পরীক্ষিত একটা মন্ত্র। এই মন্ত্রটা কিভাবে আপনার প্রয়োগ করবেন, কিভাবে এটা ফলাফল আপনার পাবেন। মূলত সর্বপ্রথম এই মন্ত্রটা 33 বার জপ করলে পরী হাজির হয়। এই মন্ত্রটা 51 বার জপ করলে পরী হাজির হয়। এই মন্ত্রটাই 101 বার জপ করলে পরী হাজির হয়। তাহলে 33 বার থেকে শুরু করে 101 বার, বিষয়টা কিন্তু গুরুতর। এই কথাটা 3 ধরনের। কেন বললাম?
কারণ এক একটা মানুষের এক এক ধরনের পাওয়ার, এক একটা মানুষ এক একটা রাশিতে অন্তর্ভুক্ত, এক একটা মানুষ এক একটা গ্রহতে অন্তর্ভুক্ত, ঠিক কিনা? তেমনি ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতার ব্যবহার যে কেউ যে কোনো ভাবে করতে পারে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখন এই হাজিরা যদি আপনি করেন বা এই পরীকে বিবাহ করার জন্য যদি এই কাজটা করেন, একজন তান্ত্রিক যত সহজে এটাকে আমলে নিতে পারবে, সাধারণ মানুষ তা পারবে না, কারণ তার আমল আছে। একজন ফকির যেভাবে আমল করতে পারবে, আরেকজন সাধারণ ব্যক্তি তা পারবে না। একজন কবিরাজ যেভাবে আমল করতে পারবে, সাধারণ ব্যক্তি তা করতে পারবে না, কারণ তার আমল সম্পর্কে ধারণা আছে। এই জন্য সাধারণ একজন মানুষ যদি এই আমল করে, তাহলে তার জন্য 101 বার জপ করতে হবে, ঠিক আছে? প্রথমে মন্ত্রটাকে জপ সিদ্ধি করে নিতে হবে, নিরামিষই হতে হবে। শনিবার অথবা মঙ্গলবারে এই মন্ত্রটাকে আপনি 333 বার পরে জপ সিদ্ধি করে নেবেন। এরপর এই মন্ত্রটা আপনি 101 বার পড়লে এই পরী হাজির হবে, সে আপনাকে বিবাহ করতে তাকে পয়গাম করবেন এবং সে আপনার প্রস্তাবে রাজি হবে, ঠিক আছে? যদি সে রাজি না হয়, তাহলে তাকে আপনি বন্দি করবেন। কেমনে বন্দি করবেন সেটা আমি বলে দিব, ভিডিওর শেষ অংশে বা যে কোনো অংশে আমি বলে দিব। এখন আসেন, এই পরী যখন হাজির হবে তখন আপনি এর কাছ থেকে জানবেন, সে আপনাকে জিজ্ঞাসা করবে আমাকে কেন ডাকলো, আমাকে ডাকছো কেন, কেন ডেকেছো? তখন আপনি তাকে বলবেন যে আমার সাহায্য দরকার, তুমি আমাকে সাহায্য করো, আমার তোমার প্রতি কিছু কাজ আছে যেগুলো আমার করতে হবে, তো তোমাকে আমি ডেকেছি এই কারণে, তুমি আমার হয়ে কিছু কাজ করে দাও। তো হয়তো সে বলবে যে কি কাজ, বা সে বিষয়গুলো জানতে চাইবে। তো সর্বপ্রথম আপনি তাকে, যখন সে কথা বলা শুরু করবে, তখন বলবেন যে তোমাকে কিভাবে ডাকলে তুমি সর্বক্ষণ, যে কোনো মুহূর্তে আমি যদি ডাকি তোমাকে, তাহলে তুমি আমাকে আমার ডাকে সাড়া দেবে, আমার আহ্বানে সাড়া দেবে। এটা তার কাছ থেকে জেনে নেবেন। জেনে নেওয়ার পর আপনি তাকে বলবেন যে আমার তোমাকে খুব পছন্দ হয়েছে বা ভালো লেগেছে, তোমাকে আমি বিবাহ করতে চাই, ঠিক আছে? সে মেনে নেবে, কারণ সে জানতে পারবে ওই মুহূর্তে, তখন সে বুঝতে পারবে যেহেতু তাকে আহ্বান করে আপনি আনার মতো ক্ষমতা রেখেছেন, তাহলে তার ভয় ভিতরে থাকবে, ঠিক আছে? তার ভিতরে একটা ভয় কাজ করবে। তো তখন তাকে আপনি কথা মতো নিজের ইচ্ছা মতো পরিচালনা করতে পারবেন। সে যে সময় দিবে বা নিয়ম কানুন দিবে, সেই অনুযায়ী আপনি তাকে বিবাহর পয়গাম রাখবেন এবং বিবাহ করবেন। তো কবিরাজরা যারা আছেন তারা এটা 33 বার আমল করতে পারেন, অথবা 51 বার করবেন, অথবা 101 বার করবেন। যার যেরকম আমলের পাওয়ার, আমলের তাসির, সে সেভাবে এটাকে প্রয়োগ করবেন, ঠিক আছে? তবে অবশ্যই 333 বার জপ সিদ্ধি করে নিতে হবে, 333 বার পরে জপ সিদ্ধি করতে হবে। আর এটা জপ সিদ্ধি করার নিয়ম শনিবার অথবা মঙ্গলবার রাত্রে করবেন, ঈশান নামাজ পর থেকে আমল শুরু করবেন। দ্বিতীয়ত, যখন আমলটা শুরু করবেন তখন ধূপ, লোবান, আগরবাতি জ্বালিয়ে নেবেন এবং কাছে ফুল রাখবেন, ফুলের মালা দিতে হবে, ঠিক আছে? গোলাপ ফুল রাখবেন, অথবা যে কোনো সুগন্ধি জাতীয় ফুল রাখবেন তাকে দেওয়ার জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।